আজ সকালে গাজীপুর জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশের প্রিজন ভ্যানে করে কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মমতাজ বেগমকে বুলেট প্রুফ জ্যাকেট আর হেলমেট পরিধান করে আনা হয়। তবে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেও আদালতে মমতাজকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এদিকে হত্যা মামলাসহ ২ মামলায় সাবেক এ সংসদ সদস্যকে পৃথক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জানা গেছে, পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে মমতাজের বহনকারী প্রিজন ভ্যানকে লক্ষ্য করে অসংখ্য ডিম ও জুতা নিক্ষেপ করেন উপস্থিত বিএনপি নেতাকর্মী সহ উৎসুক জনতা। এদিকে আদালতের অভ্যন্তরে মমতাজকে এজলাসে তোলার সময় বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এছাড়া আদালত চত্বরে বিএনপিপন্থী আইনজীবী ও দলীয় নেতাকর্মীরা মমতাজের ফাঁসি দাবি করে বিক্ষোভ করেন। বাদীপক্ষের আইনজীবী উপস্থিত থাকলেও মমতাজের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না বলে জানান মানিকগঞ্জ আদালতের ওসি আবুল খায়ের। ওসি আবুল খায়ের আরও জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ বিচারক মোহাম্মদ আব্দুন নূর আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলে তিনি ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩ এর বিচারক আইফি আক্তারের আদালতে মমতাজ বেগমের শুনানি শেষে মামলার তদন্ত কর্মকর্তা ৭ দিনের রিমান্ড আবেদন করলে তিনি ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসঙ্গত, মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের সাধারণ সদস্য হয়ে ওই বছরই নবম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন। এরপর ২০১৪ সালে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ ২, সিংগাইর ও হরিরামপুর আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৫ সালে তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সংসদ সদস্য নির্বাচিত হন মমতাজ। তবে ২০২৪ সালের নির্বাচনে দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে ধরাশায়ী হন তিনি। তবে এখনও তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদে আছেন। সংসদ সদস্য থাকাকালে নানা সময়ে মমতাজ বেগম সংসদে জিয়াউর রহমানকে নিয়ে অরুচিকর মন্তব্য এবং সংসদ অধিবেশনে গান গেয়ে ব্যাপক আলোচিত সমালোচিত হন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।